4 দশকের পুরনো সীমাবদ্ধতা পেছনে ফেলে বাংলাদেশের আকাশপথে শুরু হলো এক নতুন যুগ। ঢাকার আকাশে এখন আর শুধু চোখের নজর নয়, চলছে অত্যাধুনিক প্রযুক্তির নজরদারি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে বিশ্বমানের এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার এটিএমসি। ফরাসি প্রযুক্তি প্রতিষ্ঠান থেলেস গ্রুপের তৈরি এই রাডার সিস্টেম এখন নজর রাখছে 350 নটিক্যাল মাইল অর্থাৎ প্রায় 650 কিলোমিটার দূরের আকাশেও। শুধু ঢাকা নয়, চট্টগ্রামের রাডারও যুক্ত হয়েছে এই নেটওয়ার্কে। বঙ্গোপসাগরের ওপর 450 নটিক্যাল মাইল পর্যন্ত ফ্লাইটের সঙ্গে এখন সরাসরি যোগাযোগ সম্ভব। আগে যেখানে কাগজে কলমে সময় লাগতো ঘন্টার পর ঘন্টা, এখন পুরো ফ্লাইট ম্যানেজমেন্ট হচ্ছে স্বয়ংক্রিয়। ভয়েসের পাশাপাশি পাইলটের সঙ্গে চলছে টেক্সট মেসেজেও যোগাযোগ। 2012 সালে যেখানে প্রতিদিন 284টি ফ্লাইট, 2025-এ তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 450। আর এই আধুনিক ব্যবস্থার ফলেই বার্ষিক আয় বেড়েছে 40 মিলিয়ন থেকে 71 মিলিয়ন ডলারে। কর্তৃপক্ষ বলছে আগামীতে এই আয় আরো বাড়বে অন্তত 8% হারে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এত আধুনিক প্রযুক্তির পুরো সুবিধা পেতে দক্ষ জনবল কি প্রস্তুত? বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তির পাশাপাশি মানব সম্পদ উন্নয়নই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আকাশে বাড়ছে ব্যস্ততা, প্রযুক্তি দিচ্ছে গতি। এখন দেখার বিষয় এই অগ্রযাত্রায় কতটা প্রস্তুত বাংলাদেশ।